নিবন্ধন করা সংক্রান্ত বিষয় কিন্তু আইনে সুস্পষ্ট আছে। শেয়ার ওয়ারেন্টের বাহক বা কোম্পানির একজন সদস্য বলে গণ্য হবেন। তবে কোম্পানির পরিচালক বা ম্যানেজার হওয়ার জন্য মেমোরেন্ডাম অনুযায়ী যোগ্যতামূলক যে শেয়ার দরকার হয়, সেই শেয়ার দরকার হলে অবশ্যই ওয়ারেন্টে উল্লেখিত যে শেয়ার আছে বা কেমন আছেন আপনারা, আশা করি ভালো আছেন। আমি ফরহাদুদ্দিন আহমেদ, অ্যাডভোকেট অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। কোম্পানিজ অ্যাক্ট 1994 এর ধারাবাহিক আলোচনা দ্বিতীয় পর্বে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব শেয়ার ওয়ারেন্টের বিষয় নিয়ে। শেয়ার ওয়ারেন্ট বাহক কোম্পানি লিমিটেড বা শেয়ার এর পূর্ণ পরিশোধিত শেয়ার বা শেয়ার বা স্টকের ক্ষেত্রে এর যে সিলমোহরযুক্ত ওয়ারেন্ট প্রদান করতে পারবে যে উক্ত ওয়ারেন্ট বাহক ওয়ারেন্টে উল্লেখিত শেয়ার বা স্টকের অধিকারী, এবং এর উপর কোম্পানির লভ্যাংশ প্রদান বা লভ্যাংশের জন্য যে কুপন প্রদান বা অন্যভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারবে, এবং উক্তরূপ যে ওয়ারেন্ট আছে শেয়ার ওয়ারেন্ট নামে অভিহিত হবে। এটা সেকশন 46-এ বলা আছে কোম্পানিজ অ্যাক্ট 1994 এর। এবার শেয়ার ওয়ারেন্টের কার্যকারিতা সম্পর্কে আমরা একটু আলোচনা করব প্রিয় দর্শক। একজন শেয়ার ওয়ারেন্ট বাহক শেয়ার ওয়ারেন্টে উল্লেখিত যে পরিমাণ শেয়ার বা স্টকের স্বত্বাধিকারী হবেন এবং স্টকের যে স্বত্বাধিকারী হবেন এবং চাইলে উক্ত শেয়ার ওয়ারেন্ট অর্পণ করে শেয়ার বা স্টক হস্তান্তর করতে পারবেন। সেকশন 47 অফ কোম্পানিজ অ্যাক্ট 1994 এ কিন্তু এটা আমরা পাই প্রিয় দর্শক। শেয়ার ওয়ারেন্ট বাহকের নাম নিবন্ধন করা সংক্রান্ত বিষয় কিন্তু আইনে সুস্পষ্ট আছে। শেয়ার ওয়ারেন্টের বাহক বা ওয়ারেন্ট বাতিলের জন্য সমর্পণ করলে কোম্পানির বিধান সাপেক্ষে তিনি তার নাম সদস্য হিসেবে সদস্য বইয়ে লিপিবদ্ধ করার যে রাইট তার থাকবে, এটা অধিকারী তিনি হবেন। শেয়ার ওয়ারেন্ট বাহক সদস্য বইয়ে তার নাম কোম্পানি কর্তৃক অবশ্যই লিপিবদ্ধ জনিত কারণে ক্ষতিগ্রস্ত হলে উক্ত শেয়ার ওয়ারেন্ট সম্পর্কিত এবং বাতিল না হওয়া সত্ত্বেও কিন্তু প্রিয় দর্শক কোম্পানি উক্ত ক্ষতির জন্য দায়ী হবেন। সেকশন 48-এ কিন্তু এই ব্যাপারে সুস্পষ্ট বলা আছে প্রিয় দর্শক। শেয়ার ওয়ারেন্ট বাহকের মর্যাদা সম্পর্কে আমরা যদি একটু আলোচনা করি প্রিয় দর্শক, একটু যদি আপনারা দেখেন যে শেয়ার ওয়ারেন্ট বাহক কোম্পানির একজন সদস্য বলে গণ্য হবেন। তবে কোম্পানির পরিচালক বা ম্যানেজার হওয়ার জন্য মেমোরেন্ডাম অনুযায়ী যোগ্যতামূলক যে শেয়ার দরকার হয়, সেই শেয়ার দরকার হলে অবশ্যই ওয়ারেন্টে উল্লেখিত যে শেয়ার আছে বা স্টকগুলো আছে তার যোগ্যতামূলক শেয়ার হিসেবে গণ্য হবে না। সেকশন 49-এ কিন্তু প্রিয় দর্শক আমরা জানি কোম্পানিজ অ্যাক্ট 1994 এর সেকশন 49-এ এই বিষয়টা নিয়ে আলোচনা রয়েছে সুস্পষ্ট। আবার আমরা জানি যে প্রিয় দর্শক শেয়ার ওয়ারেন্ট ইস্যুর ক্ষেত্রে সদস্য বইতে রদবদল যদি হয় তাহলে সেটা আইনে কি বলা আছে প্রিয় দর্শক, আমরা একটু দেখে নিই। কোনো শেয়ার ওয়ারেন্ট যদি ইস্যুর সময় সদস্য বইতে যে সদস্যর নাম ওয়ারেন্টভুক্ত শেয়ার বা স্টকধারী সদস্য হিসেবে লিপিবদ্ধ থাকে, শেয়ার ওয়ারেন্ট রদবদল করার সময় উক্ত ব্যক্তির নাম সদস্য বই থেকে কেটে দিতে হবে, এটা সুনির্ধারিত আইনে আছে। এর ফলে যে উক্ত ব্যক্তি তার যে সংশ্লিষ্ট ব্যক্তি কোম্পানির সদস্য থাকবেন না এবং রেজিস্ট্রার কতিপয় কারণ লিপিবদ্ধ করবেন এই সংক্রান্ত বিষয়ে। শেয়ার ওয়ারেন্ট ইস্যু হওয়া নির্দেশক তথ্য এগুলো লিপিবদ্ধ করবেন এবং শেয়ার ওয়ারেন্টে অন্তর্ভুক্ত যে প্রত্যেক শেয়ারের পৃথক পৃথক নম্বর সহ শেয়ার বা স্টকের বিবরণ অবশ্যই রেজিস্ট্রার লিপিবদ্ধ করবেন। শেয়ার ওয়ারেন্ট ইস্যুর তারিখটাও লিপিবদ্ধ করতে হবে। যদি কোনো কোম্পানি এরকম বিধান পালনে যদি আসলে ব্যর্থ হয়, তবে যতদিন পর্যন্ত এই বিধানটা পালন করা না হবে ততদিনের জন্য কিন্তু উক্ত সংশ্লিষ্ট কোম্পানি কমপক্ষে 200 টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হবে এবং উক্ত কোম্পানির যে প্রত্যেক কর্মকর্তা আছে যিনি উক্ত বিষয়ে অবগত থেকেও ইচ্ছাকৃতভাবে তা অব্যাহতি রাখেন বা রাখতে দেন, তিনি কিন্তু একই অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন। আমরা এই বিষয়টা কিন্তু কোম্পানিজ অ্যাক্ট 1994 এর সেকশন 50-তে অর্থাৎ 50 ধারায় কিন্তু আমরা এই বিষয়টা পুরোপুরি পাই প্রিয় দর্শক। আমরা জানি যে শেয়ার ওয়ারেন্ট সমর্পণ বা সারেন্ডার, শেয়ার ওয়ারেন্ট সমর্পিত হলে সমর্পণের যে তারিখ আছে সেটা রেজিস্টার বই অবশ্যই লিপিবদ্ধ করতে হবে। সেই তারিখ হতে কোনো ব্যক্তি আর কোম্পানির সদস্য বলে গণ্য হবেন না। সেকশন 51-এ সুস্পষ্টভাবে কিন্তু এর বিধান রয়েছে কোম্পানিজ অ্যাক্ট 1994 এর। প্রিয় দর্শক, যেটা বলছিলাম আমরা কোম্পানিজ অ্যাক্ট 1994 এর পার্ট 2 বা পর্ব 2-এ আজকে যে আলোচনাটা করলাম শেয়ার ওয়ারেন্ট সংক্রান্ত বিষয়ে, আশা করি আপনাদের ভালো লেগেছে বা উপকারে আসবে। তো এই ব্যাপারে আপনাদের যদি কোনো রকম কোয়ারি থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্টসে লিখতে পারেন এবং কোম্পানিজ অ্যাক্ট 1994
সংক্রান্ত যে আলোচনাগুলো আছে এগুলো আপনাদের কতটুকু উপকারে আসছে এবং কোন কোন বিষয়গুলোতে আরও বেশি এমফাসাইজ করা প্রয়োজন, যাতে করে যারা শুনছেন এবং দেখছেন আপনাদের সত্যিকারের উপকার হয়। সম্মানিত বিচার প্রার্থী সহ সংশ্লিষ্ট যেখান থেকে দেখছেন সবাইকে আবারও প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আমি ফরহাদউদ্দিন আহমেদ ভূঁইয়া, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আশা করি আপনারা পরবর্তী যে কোনো আলোচনায় আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।